নমস্কার। আমরা প্রত্যেকেই এত শক্তিশালী, কিন্তু আমরা আমাদের শক্তিকে নিজেরাই চিনি না। নিজেদের শক্তিকে চিনি না, এবং যদি কোনো কারণে হালকা অনুভবও করি যে আমি কোনো বিষয়ে শক্তিশালী, তাহলে তাকে আমরা অপচয় করে ফেলি। নিজেদের শক্তিকে নিজেকে কাজে লাগানো এবং অপচয় না করা এবং নিজের শক্তিকে সম্মান করা, এটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কিভাবে করব। তাতে কি হয়, আমাদের শরীরও আমাদের শত্রু নয়, আমাদের মনও আমাদের শত্রু নয়। কিন্তু আমরা যদি মনের ভাষা না বুঝি বা শরীরের ভাষা না বুঝি, তাহলে আমরা বেশিরভাগ সময় ভুল পথে পরিচালিত হয়ে যাই। তো আমাদের একটা প্রথম ও প্রধান কাজ নিজের শক্তিকে চেনা, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে নিজের শক্তিকে চিনে তাকে অপচয় না করা, সঠিক কাজে ব্যবহার করা। আর একই ঘটনা বারবার জীবনে যাতে না ঘটে, বিশেষ করে খারাপ ঘটনা যেগুলো আমাদের মন ও মস্তিষ্কের মধ্যে খুব খারাপ প্রভাব ফেলে রেখেছে, যার জন্য আমরা বিভিন্ন সময় কখনো ভীষণ মন খারাপ থাকে, কখনো কান্না পায়, কখনো ভালো লাগে না, সেইগুলোর শিকার হই। সেইগুলোকে চিরতরে আমাদের সেই যে মন আর শরীরের শক্তি দিয়ে সেগুলোকে চিরতরে বিদায় করতে হবে। অকারণে বেশি চিন্তা করা, চিন্তা করব, অকারণেই চিন্তা করব। কি চিন্তা করব? না, আমার কি, কি ভালো লাগে? আমার ভালো লাগাগুলো কোথায়? আমি কি খেতে ভালোবাসি? আমি কি পড়তে ভালোবাসি? আমার কি ভালো লাগে? বা আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রত্যেকের জন্য আমি ভালো চিন্তা করব। ও ভালো আছে, খুব ভালো। আচ্ছা, ওর ছেলে বা মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো। আচ্ছা, ওর হাসব্যান্ড ওর সাথে খুব মিলমিশ, আহ! কি সুন্দর দৃশ্য। এগুলো আমরা চাষ করব। এরকম না যে এর উল্টোটা করব। তার কারণ হচ্ছে যখনই আমরা এরকম উল্টো কাজ করি, তার প্রভাব তার উপরে কতটা পড়ে সেটা খুব নগণ্য, কিন্তু নিজের ওপর, নিজের রিলেশনশিপের উপর, নিজের যে রিলেশনশিপগুলো আমরা বিলং করি সংসারে, সেগুলোর ওপর কিন্তু ওই নেগেটিভ থটটা খুব বিশ্রীভাবে পড়ে, এবং আমরা তার ফল ভোগ করি। আর আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, বারবার আমাদের জীবনে একই ঘটনা ঘটছে কেন? আমরা এইরকম কারোর বিট্রেয়ালের শিকার হচ্ছি, কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। এটা হচ্ছে কোথা থেকে? এটার জড় কোথায়? এটার জড় অন্য কোথাও নেই, এটার জড় আমাদের নিজের মধ্যেই আছে। আমরা প্রথম কথা হচ্ছে যে যদি কোনো জায়গায় কোনো কারণে ঠকে এসছি, প্রত্যেকবার আমাদের মস্তিষ্ক বলে কি যে এই একটু ভেবে কর, ওটা ওখানে এরকম হয়েছিল, হ্যাঁ এটা আবারও ঘটতে পারে। এটা খুব আর খারাপ কিছু না, এক্সপিরিয়েন্স হয়েছে কোনো খারাপ ঘটনার, কিন্তু সেইটাকে মনের মধ্যে যদি আমি পুরো এঁটে বসিয়ে নিই যে ওইটা আমার সাথে আবারও ঘটতে পারে, তাহলে আমি ঠিক করে নিলাম যে ওই ঘটনাটা আবার আমার সাথে ঘটবে। এবং অনেকে দেখা যায় যে জব রিলেটেড সমস্যায় খুব ভোগে, মানে কিছুতেই জবের জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না। কিছুদিন জব করার পর সেই জব থেকে তাকে আবার সে অন্য জায়গায় চলে যায়, বা জবের জায়গায় তার একটা কিছু গন্ডগোল হয় এবং সে অ্যাডজাস্ট করে চলতে পারে না, অথবা সেখানে বলবো, এই শব্দটা বলবো যে সার্ভাইভ করতে পারে না। এতে কি হচ্ছে, ঘন ঘন তাকে তার মনের উপরে একটা চাপ পড়ছে এবং একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় যে আমার সাথে এরকমই হয়। যখনই আমরা এই একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি কখনো একবার ভাবি যে এটা আমার সাথে হয়, আর সেটা যদি আমরা কোনো খারাপ জিনিসের প্রতি খুব জোর দিয়ে ভাবি, তাহলে সে ঘটনাটা কিন্তু বারবার ঘটবে। এবার যদি আমরা উল্টোটা করি, এই আমি যেখানেই যাই আমার সব ভালো, আমি যেখানেই যাই আমি ভালো ব্যবহার পাই, আমি যেখানেই যাই আমি সেখানেই লোকের ভালোবাসা পাই, আমার রাস্তাঘাটে আমি যখনই বেরোই আমার কোনো সমস্যা নেই, আমার সবসময় সুবিধে মতোই আমি যাই, আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি সেটাই পাবেন যেটা আপনি চিন্তা করবেন। আপনি যা বীজ বুনবেন, আপনি যদি আপনার জীবনে সুন্দর বীজ বোনেন, তাহলে আপনি বীজ, সুন্দর গাছ, ফুল, ফল সেরকমই পাবেন। আবার যেরকম খারাপ কিছু বীজ বুনলে আমরা সেটাই পাবো।
এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই, নিজেকেও দোষারোপ কিছু করার নেই সেই অর্থে। কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি যে আমাদের জীবনের প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা ঘটনা যেটা আমরা নেগেটিভ ভাবতাম সেটাকে আমি পজিটিভ ভাববো। একটি লোক, আর একটা উদাহরণ দিয়েছি ছোট, একটি লোক আপনাকে যখনই দেখে খারাপ ব্যবহার করে, বা আপনার পরিবারের একজন সদস্য যখনই আপনাকে দেখে তখন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি যদি প্রত্যেক দিনই মনে মনে এই চিন্তা করতে পারেন যে না, ওর সাথে তো আমার কোনো সমস্যা নেই, ও তো আমার সাথে ভালো ব্যবহারই করে, এবং আপনার ওই এনার্জি ভাইব্রেশন সে অবধি পৌঁছবে, সে ভালো ব্যবহার করুক বা না করুক আপনার মনে একটা অদ্ভুত শান্তি আসবে। এবং যদি সেই মানুষটি আপনার এনার্জি না ক্যাচ করতে পারে, হয়তো আপনার সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে, আর সে কখনো আপনাকে খারাপ ব্যবহার করার সুযোগ পাবে না, বা আপনাকে সামনে পেলে থতমত খেয়ে যাবে, খারাপ ব্যবহার করার কথা তার মাথায় আসবে না, অথবা এলেও আপনার ভীত হয়ে আর করবে না। এটা কিন্তু পরীক্ষিত সত্য। আরেকটা হচ্ছে নিজের উপর বিশ্বাস, নিজের শক্তি, যেটা বলছিলাম, মানে আমরা প্রত্যেকেই প্রচণ্ড শক্তিশালী। আমরা সেই বীর হনুমানের মতো, যার অনেক শক্তি ছিল, সে সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারতো, তার এত শক্তি, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল তার শক্তির কথা, কেউ মনে করিয়ে দিলে তবেই তার শক্তির কথা তার মনে পড়তো। বজরংবলীর কথা বলছি। তো আমরা কিন্তু প্রত্যেকের ভেতরে একটা করে বজরংবলী আছে, এবং আমাদের প্রত্যেকের ভেতরে সেই মহা শক্তিশালী ক্ষমতা আছে, আমরা ব্যবহার করি না, মনে করিয়ে কেউ না দিলে। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে। কেউ খারাপ ব্যবহার করলে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা, কেউ আপনাকে বিট্রিয়াল করলে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা, এবং আপনার সেটা থট দিয়ে করতে পারবেন, তার সাথে অন্য কিছু দিয়ে করার দরকার পড়বে না। আপনি আপনার থটকে যেই মুহূর্তে চিন্তা ভাবনাকে চেঞ্জ করবেন যে আমার সাথে করার কোনো ওর ক্ষমতাই নেই, আমি এতটাই শক্তিমান। শক্তিমানদের লোকে ভয় পায়, জানেন তো? আর আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনাকেও পৃথিবীর সবাই দুর্বল ভাববে। আপনি যদি নিজেকে শক্তিমান ভাবেন, অটোমেটিকলি সেই শক্তি আপনার মধ্যে পরিচালিত হবে। তো আজ থেকে আমরা আমাদের জীবনের সবকিছু আমরা নিজেরা লিখবো। কিভাবে লিখবো? না, যেগুলো আমরা নেগেটিভ থট, ননর্থক দিয়ে ভাবতাম, সেগুলো আমরা পজিটিভ করে ভাবতে শুরু করব। হয়তো একদিনে হবে না, কিন্তু চেষ্টা করতে করতে অবশ্যই হবে। এবং এর কোনো অন্যথা নেই, সাধনার মতো রোজ সকালবেলা উঠে বলা যে আমার সাথে আজ সব ঘটনা ভালো হবে, আমার জীবনে আজকে সব ভালো হবে, আমার সাথে সবার সাথে আজকে সুসম্পর্ক হবে, কারোর সাথে আজকে আমার কোনো ঝুট ঝামেলা হবে না। আজকে আমার জীবনে যে কটা ঘটনা ঘটবে সে কটা ঘটনা, সব কটা ঘটনা ইউনিক, এবং সব কটা ঘটনা আমাকে আনন্দ দেবে। শুধু এই কয়েকটা কথা এটা আমরা বলতেই পারি, এটা বলার জন্য এমন কিছু আহ মানে আপনাকে করতে হবে না, বিছানায় বসেই রোজ আমরা বলতে পারি। আরো সুন্দর করে যেমন দিদি বলেন, হ্যাঁ, সেভাবে আমরা বলতে পারি, বিকে শিবানী দিদি, যে আমরা শক্তিশালী আত্মা, পরমাত্মার ফেরেশতা। হ্যাঁ, আমাদের জীবনে আমরা যেগুলো যার যার ডিজায়ার, কারোর ডিজায়ার আছে যে তার ছেলে বা মেয়ে খুব সফল হোক, সেটা তাই বলা। কেউ চাইবে যে আমার শরীর নিরোগ থাকুক এবং আমি সর্বদাই নিরোগী থাকবো, বা আমি নির্ভীক, আমি ভয় পাই না কাউকে। এরকম যার যেটা ডিজায়ার সেটা যদি রোজ ইচ অ্যান্ড এভরি ডে বলে, একদম যেরকম রোমানদের একটা কথা ছিল না, রোজ ওরা কোনো মিথ্যে কথা রটিয়ে দিত, রটিয়ে দিয়ে সেটা বলতে বলতে মানুষ সেটাকে সত্য বলে গ্রহণ করতো, সেরকম আমাদের জীবনে ভালো ঘটনাগুলোকে আমরা রোজ রটাবো। রটাতে রটাতে একদিন সেই ঘটনাগুলো সত্যে পরিণত হবে। কি সত্যে পরিণত হবে? না, সব ভালো ঘটনাই জীবনে রোজ আমরা এক্সপিরিয়েন্স করব। আর একটা কথা বলি, যদি কোনো কারণে কখনো জীবনে ছোটোখাটো কোনো ঘটনা আসে, যে ঘটনাটা মনে হতে পারে যে খুব পীড়াদায়ক বা কিছু, হুম, ওই ঘটনাটা সেই মুহূর্তে যেটুকু পীড়া দেওয়ার পর ওইটাকে আর কন্টিনিউ করব না, ওইটাকে ওখানেই শেষ করব। যে তোমার জার্নি এই অবধি ছিল পেইন বা পীড়া, তোমার জার্নি এখানেই শেষ, আমার জীবনে তোমার কোনো আর ঠাঁই নেই। ভালো থাকবেন, আবার আসবো কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে, অথবা কোনো অনুভব নিয়ে, যে অনুভব আপনাদের সাথে শেয়ার করব।